हाँ लव यू बांग्लादेश थैंक यू सो मच। ফাইনালি আজ থেকে আমাদের পাকিস্তানে বাইক রাইডিং শুরু। খুবই এক্সাইটিং একটা নিউজ আমাদের সবার জন্য। তাই আজকের ভিডিওতে আমি বাইক রেন্টের যাবতীয় সব কিছু আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে আমরা ইসলামাবাদ থেকে আমাদের যাত্রা শুরু করব এবং গন্তব্য থাকবে সরাসরি পাহাড়ের দিকে। আর এই গন্তব্যের জন্য আমাকে রিসিভ করতে হাজির হয়েছে পাকিস্তানের এক ঝাঁক প্যাশনেট বাইকার। ওহ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আজকের ভিডিওতে কিন্তু পাকিস্তানিদের সাথে গ্রুপ রাইড করার যে মজা সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। ওকে, দুইটা ব্যাগের মধ্যে এই একটা আর এই একটা, এই দুইটা ব্যাগের মধ্যে লাগেজের যত মাল সামানা ছিল সব ধরায় ফেলছি ভাই। আর অল্প কিছু আছে ওটা লাগেজের মধ্যেই থাক, কারণ ট্যুরের মধ্যে ওইটা লাগবে না। কমিউনিকেটর, দেন অ্যাকশন ক্যাম, দেন ইচ অ্যান্ড এভরিথিং রেডি। এই যে দেখেন সেফটি গার্ডও কিন্তু পায়ে এবং হাতে সব জায়গাতেই আছে। আচ্ছা, বিস্তারিত বলবো, চলেন। আগে ওয়েট করতেছে সবাই, পুরা এক গ্রুপ রাইডার আসছে আমার বাইকটা নিয়ে, চলেন দেখাই। তো আমি চলে আসছি হোটেলের বাইরে, আর এদিকে রাइडरরা सब चले আসছে। ये है मुजम्मिल भाई, हाय कर दो भाई। तो इस भाई ने मुझे थोड़ा हेल्प किया, थोड़ा ना बहुत हेल्प किया एक्चुअली। उनी আমার এখানে বাইক নেওয়া থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে উনি হেল্প করে দিছে। আর ये है अली भाई, अली भाई मेरा बाइक इधर मुझे पहुंच दिया আর কি, মানে আমার এখানে আছে পৌঁছায় দিছে আর কি বাইকটা। जिया बाइकर जोन, ओ उसका बाइक रेंटल का बिजनेस है, उसका नाम है जिया बाइक रेंटल। বাইক এখনই আপনারা দেখবেন, তার আগে ছোট্ট একটা ডিসক্লেমার আপনাদেরকে দিয়ে দিতে চাই। অনেকেই এক্সপেক্ট করতেছেন অনেক ভালো বাইক পাকিস্তানে গিয়ে ভাড়া নেব আমি, বাট আপনাদের এক্সপেকটেশনটা একটু কমিয়ে দেই। কারণ দেখছেন পাকিস্তানি ম্যাক্সিমাম রাইডাররা 70, 80, ম্যাক্স 100, 125 সিসির বাইক রাইড করে, আর বাইক অনেক এক্সপেন্সিভ ওখানে। সো আমি যদি ভালো বাইক নিতে চাই আমার অনেক বেশি খরচ হয়ে যাবে, এজন্য আমাকে বুঝে শুনে একটা বাইক নিতে হয়েছে। আসেন বাইকটা দেখিয়ে দেই, বাট রেন্টটা কত হলো সেটা আর একটু পরে বলতেছি। সবার আগে বাইকটা দেখি। অনেক ফ্রেশ একটা বাইক, অনেক সুন্দর একটা বাইক, একদম নতুন আছে এখনও। এই যে দেখেন, এটা হচ্ছে হোন্ডা CB 150। তো আমাদের যে লিভো আছে বাংলাদেশে, অনেকটা লিভোর বডি, লিভোর বডিতে হচ্ছে 150 সিসির ইঞ্জিন লাগানো। হ্যাঁ, এটা কিন্তু 150 সিসির ইঞ্জিন। বাইক এভাবে প্যাকেট করে রাখছে যাতে একটু ময়লা কম হয় বা কোনো সমস্যা কম হয়। আর জানি বাইক দেখে আপনারা অনেকে হতাশ হয়েছেন, আবার অনেকে খুশি হয়েছেন, যারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর যারা হতাশ হয়েছেন তাদের জন্য সামনে আমি রেন্টটা বললে আপনারা আরেকটু খুশি হবেন। সো বাইক যেহেতু কনফার্ম হয়ে গিয়েছে, অ্যান্ড এই যে দেখেন আমার ব্যাগও পিছনে বেঁধে ফেলেছি, জাস্ট আর কিছু বাকি নাই। এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এই ট্রিপটা স্পন্সর্ড বাই মোবিলের কিছু ভালোবাসা মানে স্টিকার আমার এই বাইকটাতে লাগাই নিব। এই যে একটা আমি অলরেডি ইনস্টল করছি, বিভিন্ন জায়গায় এটা ইনস্টল করে নিব। দ্রুত কাজ শেষ করে বের হয়ে যেতে হবে, দেরি করা যাবে না, বৃষ্টি চলে আসতেছে। হ্যালো ব্রাদার্স, ये आपके लिए है, आप सारे के लिए है। बांग्लादेश से एक फूड है ये, और ये हम खोल के सबको खिलाएंगे। हाँ, सबके लिए ये है। हाँ, लव यू बांग्लादेश। थैंक यू सो मच। और मुजम्मिल भाई के लिए एक स्पेशल गिफ्ट है, बिकॉज वो पहले से मेरा हेल्प कर रहा है। आपके लिए थोड़ा स्पेशल है, ये है एक विंड ब्रेकर DCS का। हाँ, ये जो मैं पहन रहा हूँ ना, बहुत शुक्रिया। सेम ही है, बांग्लादेश का सबसे बड़ा विंड ब्रेकर मेकर कंपनी है DCS। Another one is for Ali भाई, Ali भाई। ये भी DCS का है और सेम ही है, बस कलर चेंज है। हाँ, থ্যাংক ইউ সো মাচ। আসলে ভাইদের সাথে আমার ট্যুরে যাওয়ার কথা ছিল, ভাইরা যেদিকে যাচ্ছে ওইদিকেই যাওয়ার কথা ছিল, বাট আমি ওইদিকে না গিয়ে মেইন যে স্কারদু সাইড ওই সাইডটাতেই যাচ্ছি, একা একাই যাচ্ছি আপাতত। साथ में एक होता तो अच्छा होता, बट करना पड़ेगा खुद से। বিসমিল্লাহ বলে রাইড স্টার্ট করতেছি। জাস্ট এই গ্লাসটা একটু ভাঙা এটার। যাই হোক, আমরা ইসলামাবাদ থেকে রওনা দিতে দিতে টাইম হচ্ছে 7:10 এক্স্যাক্টলি। আর এই ঘড়িটা কিন্তু সেই টেক থেকে নেওয়া,
অ্যাকচুয়ালি এই ট্যুরের জন্য আসলে অনেক জায়গা থেকে অনেক কিছু নেওয়া, সো সবাইকে আলাদা আলাদা করে ধন্যবাদ দিতে গেলে অনেক অনেক কিছু বলতে হবে। তো ছোট্ট করে একটা ধন্যবাদ আবারও দিয়ে দিতে চাই, জানি আপনারা বোরিং হবেন, তারপরেও মেন স্পন্সর মোবিলকে অবভিয়াসলি থ্যাঙ্কস, দেন মাই হেলমেট, যে হেলমেটটা আমি বর্তমানে পরে আছি, দেন ডিসিএস যে উইন্ড ব্রেকার আমি পরে আছি, দেন তাদের রেইনকোট আমি ক্যারি করতেছি। আর আমরা হাইওয়েতে উঠে গেছি, জাস্ট যেখানে ছিলাম এখানেই হাইওয়ে, তো দেরি হলো না। আর পাকিস্তানের হাইওয়ে আসলে অনেক সুন্দর। রাইড শুরু করতে না করতেই সুন্দর সুন্দর পাহাড় চারিদিকে দেখা দিচ্ছে। মাত্র রোদ উঠলো আর সারা রাত বলা যায় যে একরকম ঘুমাই নেই, তো রোদ চোখে পড়ার সাথে সাথে একটা ঘুমের প্রচণ্ড পরিমাণে কষ্ট দেওয়া শুরু করছে চোখে। যাই হোক, কিছুক্ষণ গেলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। টোটাল বাইকটা ভাই নতুন, এত স্মুথ, এত সুন্দর। আর এত নতুন বাইক আমি কোনোদিন ভাড়ার বাইক হিসাবে পাই নাই। আচ্ছা, ভাড়া কত নিল সেটাই তো আপনাদেরকে বলা হয় নাই। ভাড়া এটাতে পার ডে আমার পড়েছে 3000 পাকিস্তানি রুপি, দ্যাট মিনস বাংলা টাকায় কনভার্ট করলে 1100-1200 টাকা মতন আসে পার ডেতে, যেটা ওর্থ ইট। অনেকক্ষণ ধরে রাইড করতেছি, বাট রাস্তা ফুরাচ্ছে না, কারণ এই ধরনের রাস্তাই টোটালি, হ্যাঁ, মানে কোনো এদিক ওদিক নাই। প্রায় 2 ঘন্টা ধরে রাইড করতেছি, অলমোস্ট 60 কিলোমিটার আসতে পারছি। মানে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটারের বেশি এই ধরনের রাস্তায় রাইড করা যায় না। আর একটু ঘুম আসতেছিল, তাই একটা চুইংগাম খেয়ে নিয়েছি আর কি। এখন আসার উদ্দেশ্য হলো আমি যে হেলমেটটা ইউজ করতেছি এটা সম্বন্ধে হালকা 2টা তথ্য দেওয়া। এক হচ্ছে হেলমেটটা হচ্ছে মাই হেলমেটের, এই যে দেখেন, অ্যান্ড এই হেলমেটটা মাত্র 6000 টাকায় যা যা কিছু অফার করতেছে তা আসলে অনেক কিছু সুন্দর ডিজাইন পাচ্ছেন, পিছে স্পয়লার আছে, ভাইজর বেশ ভালো, স্ক্র্যাচ প্রোটেক্টিভ, ভেন্ট ভালো ভেন্ট পাচ্ছেন। তার সাথে আবার চাইলে আপনারা পিন লক ইনস্টল করতে পারবেন। আমি কিন্তু পিন লক ইনস্টল করে আসছি, কারণ ঠান্ডা আছে। এই যে এখনই যে পরিমাণ ঠান্ডা লাগতেছে এখানের ওয়েদারে, অস্বাভাবিক ঠান্ডা লাগতেছে, তাহলে সামনে কি হবে জানি না। এরপরে হচ্ছে আমি যে চশমা পরি, এই যে দেখেন, চশমা পরার জন্য সুন্দর জায়গা দেওয়া আছে এই হেলমেটে। আর কি চান? যাই হোক, তো রেসার ইন্টারন্যাশনাল মাই হেলমেট ইম্পোর্ট করে বাংলাদেশে, আপনারা চাইলে কিনতে পারেন। দ্যাটস ইট। আমরা আমাদের প্রথম খাবারের বিরতি দিব এখানে। দেখি নাস্তাতে আসলে কি খাওয়া যায়। তবে পাকিস্তানি রাইডাররা একটা থেরাপি यूज़ करते हैं। ये किसके लिए? ये टायर किसके लिए होता है? वो आराम देता है। ये कौन सी साइज़ का टायर है? ट्यूब है? ये रख के बैठो। हाँ, अच्छा, बैठे आप। ठीक है, बैठता हूँ। ओह हाँ, थोड़ा आराम है। या ভালো। যারা আমরা হচ্ছে রাবারের বিভিন্ন জিনিসপত্র কিনি, ওটার থেকে এটা তো বেশ ভালোই লাগতেছে, খরচা নাই। সব বাইকগুলো আপনাদেরকে একটু দেখাই। বেনেলি 2টা আছে, 250, এটা একটা। তো এগুলা হচ্ছে পাকিস্তানে 18 লাখ রুপিতে নতুন পাওয়া যায়। পুরাতন এই প্যানিয়ার বক্স সহ কিনছে 14 লাখ রুপিতে। আর এই প্যানিয়ার বক্সের দাম শুধু 1 লাখ রুপি, তার মানে বাংলাদেশে $400 বা ইন্টারন্যাশনাল হিসাব করলে $400। এরপরে হচ্ছে 125 সিসির ইয়ামাহার এই বাইকটা বেশ পপুলার। দেন আমাকে যেটা দিছে লিভোর মতো দেখতে, এটা 150 সিসি। দেন এটা হচ্ছে 125 সিসি, এটা 150 সিসি, এটা 150 সিসি, আর একটা লেজেন্ডারি আছে যেটা হচ্ছে CG 125। এই হচ্ছে টোটাল বাইকের কালেকশন এখানে। আর আমাদের সামনে সুন্দর পাহাড়ি ভিউ আছে। ও মেঘ না, এটা আমি ভাবছি মেঘ। আচ্ছা, ভুট্টা পোড়াচ্ছে। খাওয়া দাওয়া করার জন্য মূলত এখানে থামছি, খাওয়া দাওয়া চলে আসছে। তো এই যে সবাই খাওয়া শুরু করে দিছে অলরেডি, আমিও এখন জাস্ট খাওয়া দাওয়াটা করে নেবো। আচ্ছা, খাওয়া দাওয়ায় কী কী আছে একটু দেখায় দিই। রুটি, ডিম ভাজি টাইপ আর কি, ডিম ভাজি আর রুটি, দ্যাটস ইট। গ্রুপে একটা বিরতি দিলেই মোটামুটি 1 ঘন্টা শেষ।
তো সেটাই হয়েছে, 1 ঘন্টা শেষ, এখন সবাই রেডি হচ্ছে রাইডের জন্য। এ ডিসিএস का विंड ब्रेकर फर्स्ट इंप्रेशन क्या है आपका? काफ़ी अच्छा है हाँ और डस्ट वगैरह से हाँ। प्रोटेक्शन हो जाएगी इसकी और नॉर्मल ठंड में ये काम चल जाएगा। ও ভাই, একটু আগে ধোয়া দেখাইছিলাম, বাট এইটা রিয়েলি মেঘ। ইয়ে কে হে ক্লাউডস। এটা ভাবছিলাম এরকম হবে, আমরা যখন একবার মিরিকে গেছিলাম সিকিমে, সেম এরকম বাপ রে বাপ, যে ক্লাউডের মধ্যে পড়ছিলাম ওইটা আসলে আনবিলিভেবল ছিল ভাই। ও সুন্দর তো, অনেকগুলা ছাতা। ও পাকিস্তানের ফ্ল্যাগটা ভালোই লাগতেছে এখানে। ইসলামাবাদ থেকে মাত্র 70-80 কিলোমিটার রাইড করছি, তার মধ্যেই এত সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে। তাহলে আসলে আমার 2-3 দিন পরের প্লেসগুলো কেমন হবে সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, এবং আই হোপ আপনারাও অনেক বেশি এক্সাইটেড। ভিডিও আসলে আপলোড রেগুলার দেওয়াটা একটু কষ্ট, কারণ যেখানে যাচ্ছি প্রথমত এখানে নেটওয়ার্ক নাই, আগের কিছু ভিডিও রয়ে গেছে। সব মিলিয়ে ওয়াও, সুন্দর সুন্দর বাইক চালাচ্ছে তো লোকজন, সব মিলিয়ে একটু দেরি হবে ভাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও মাই গড, হার্লে ডেভিডসন। পাকিস্তানের মানুষ কিন্তু অনেক বড় বড় বাইক চালায়, আবার অনেক ছোট ছোট বাইকও চালায়, মানে দুইটাই আছে। ও ক্লাউডস। অনেকক্ষণ পরে রোদের দেখা মিলছে ভাই, কি বলবো। এখন একটু রাস্তা স্মুথ হয়েছে, 11টা বেজে 51 মিনিট, আই মিন 12টা বেজে গেছে। সো হাফ বেলা রাইড আমাদের ডান, অ্যান্ড হাফ বেলাতে আমরা অলমোস্ট 150 কিলোমিটার রাইড করে ফেলছি। বাট গ্রুপ রাইডের কারণে আরও কিছুটা পিছিয়ে গেছি, নাহলে এতক্ষণে হয়তো আরও কিছুটা রাইড করতে পারতাম 200 কিলোমিটার মতন। এখানে গ্রুপ রাইড করার ফলে আমি আসলে পাকিস্তানি রাইডারদের কালচারটা একটু দেখে নিলাম, তারা কিভাবে রাইড করে, কি করে না করে। তো খুবই প্যাশনেট রাইডার পাকিস্তানি রাইডাররা, আমি বলবো সব জায়গায়, মানে পৃথিবীর সব জায়গার রাইডাররাই প্যাশনেট, বাট পাকিস্তানিরা স্পেশালি প্যাশনেট। বিকজ দেখেন তাদের লিমিটেশন অনেক অল্প, তার মধ্যে তারা যেভাবে পারতেছে ওইভাবে ট্যুরে বের হচ্ছে। বাইকটাকে ধরেন একটা 125 সিসির বাইক নিয়ে কিন্তু আমাদের দেশের মানুষও, আমাদের সিসি লিমিট 150 থাকাকালীনও মানুষ খুব একটা ইজিলি নিত না ব্যাপারটাকে, বা 125 সিসিকে মডিফাই করে একটা ট্যুরিং লুক দিবে এরকম সাহস আসলে কারোর ছিল না। হয়তো আমি জানি না, খুব কম সংখ্যক থাকতে পারে, মানে দেখা যাইতো না। আর এখানে তো অ্যাভেল, মানে কি পরিমাণে মানুষ যে এগুলা করতেছে, জাস্ট আমি তো দেখলাম আপনার করাচিতেও তো দেখে আসলাম, সবাই 125 সিসি 150 বাইককে কীভাবে ইঞ্জিন সোয়াপ করা যায়, কিভাবে বাইকের সব কিছু ঠিকঠাক করা যায়, এগুলা নিয়ে ব্যস্ত থাকে। তো এই কারণে বললাম প্রচণ্ড পরিমাণে প্যাশনেট এবং প্রচণ্ড পরিমাণে ট্রাভেল করতে ভালোবাসে, এবং তারা ভালো পরিমাণে রাইডও করতে পারে, এই আর কি। 200 কিলোমিটার রাইড তাদের সাথে হবে আজকে সব মিলে। 150 হয়ে গেছে, আরও 50 কিলোমিটার বা 60 কিলোমিটার হবে, ভালো হবে। আর এতক্ষণে আলো আসছে, আপনারা আসল ক্যামেরার মজাটা এখন পাচ্ছেন। আসলে অ্যাকশন ক্যামেরায় পর্যাপ্ত আলো না থাকলে আসল মজাটা পাওয়া যায় না। আর দুঃখের বিষয় হচ্ছে এই পুরা সপ্তাহ জুড়েই ওয়েদারটা খুবই খারাপ থাকে। এখনকার মেইন প্যারাটা হচ্ছে গরম লাগতেছে, তবে এই বারবার গরম আর ঠান্ডা আবহাওয়ার মধ্যে গেলেই আমার ভয় করে। অসুস্থ হয়ে গেছিলাম আগের বার, যদিও এবার অনেক ওষুধ ক্যারি করছি সাথে। আমাদের রাইড এই পর্যন্তই, মানে আমি এখন একা চলে যাব আর এই গ্রুপ পুরো একা চলে যাবে। বিদায় ले लेते हैं भाई, बाय, फिर मिलेंगे। थैंक यू सो मच। हाँ आपका बहुत बहुत शुक्रिया। हाँ हाँ थैंक यू, ठीक है बाय। हाँ फिर मिलूँगा, বাই বাই বাই, আল্লাহ হাফেজ। সবার থেকে বিদায় নিয়ে একাই বের হয়ে গেলাম এই মোবাইল হোল্ডার আর মোবাইলটা নিয়ে।
তো মোবাইল হোল্ডার ছিল না, পরে আমি কিনে রাতে লাগাইছিলাম। এখন আবার সেট করতে গিয়ে নিজেই ভেঙে ফেলছি। আবার ওর কাছ থেকে যে রেন্ট দিছে ওর বাইকের থেকে এটা খুলে নিছি, কারণ ও তো গ্রুপে রাইড করবে, আমি তো একাই রাইড করবো, আমার তো ম্যাপ ছাড়া একটু কষ্ট হয়ে যাবে। আজকের উদ্দেশ্য আসলে স্কারদু যাব, তো স্কারদু হচ্ছে 3 দিন থেকে 4 দিন লেগে যায়, ডিপেন্ড করে রাইডের উপরে। যদি ভালোভাবে রাইড করতে পারি 3 দিনে ইজিলি যাওয়া যায়, আর যদি একটু গ্যাপ হয়ে যায় তাহলে সমস্যা। তো গ্যাপ তো অলরেডি হয়েই গেছে, সকাল 7টায় রাইড স্টার্ট করে এখন পর্যন্ত মাত্র 150 কিলোমিটার রাইড করছি, এটাই হচ্ছে খারাপ। তো টার্গেট রাখছি নারান যাওয়ার জন্য। নারান যদি পৌঁছে যেতে পারি তাহলে 3 দিনে স্কারদু করে ফেলতে পারবো। অ্যাকচুয়ালি স্কারদুটা কি অনেকে হয়তো জানতে চাচ্ছেন। তো পাহাড়ি রাইড দেওয়ার জন্য স্কারদু হচ্ছে বেস্ট। লাইক যদি উদাহরণ দেই তাহলে লাদাখ, তাজিকিস্তান, কিরগিস্তান লাইক সেম। ওখানে আবার কারাকরম হাইওয়ে আছে, ওইটাও অনেক সুন্দর। তো ওইটাতে রাইড করবো ইনশাল্লাহ। কারাকরমে পরশু দিনই হয়তো পৌঁছে যাব ইনশাল্লাহ। লেটস সি। আবার চায়না বর্ডার আছে, দেখি কোনটা কোনটা করতে পারি, কোনটা কোনটা আপনাদেরকে দেখাইতে পারি। প্ল্যান যেটা সেটা হচ্ছে দিন থাকতে থাকতে রাইড শেষ করবো অবভিয়াসলি, সেটা যেখানেই হোক, যতটুকু রাইডই হোক, এর বেশি আমরা রাইড নিব না। এটাই হচ্ছে ইনিশিয়াল প্ল্যান। কিছুটা গরম কমছে, মানে রোদটা ডিরেক্টলি মাথায় লাগতেছে না বা হাতে পায়ে লাগতেছে না। তো আমরা খাগান এরিয়াতে ঢুকে গেছি। মোটামুটি রাস্তা কভার করে ফেলতে পারবো বলে মনে হচ্ছে, বাট আবার ঘুম আসতেছে প্রচণ্ড পরিমাণে, মানে তাকাইতেই পারতেছে না, এই পরিমাণে ঘুম আসতেছে। যেহেতু রাত্রে ঘুমাই নাই তাই এই সমস্যাটা হচ্ছে। তবে সিনারিও দেখলে ভালো লাগতেছে আর কি। আর একটু কিছু দূর সামনে যাই, গিয়ে তারপরে দুপুরের খাবার খেয়ে নিব, কারণ এত পরিমাণে ঘুম আসতেছে আসলে রাইড করা কষ্ট হয়ে যাচ্ছে। একটু রেস্ট নেওয়া বা খাওয়া দাওয়া করা দরকার, বাট আবহাওয়া গরম তো খাইতেও ভালো লাগতেছে না। দেখি রাইড করতে থাকি আর কি। ওকে, অবশেষে একটা হোটেলে এসে থামছি এবং বিরিয়ানি নিয়ে নিছি। অ্যান্ড এটা হচ্ছে বিরিয়ানি, কোয়ান্টিটি খুবই কম এবং 500 রুপি এখানকার, যেটা অনেক বেশি। যে ভিউ আমার মেইনলি হচ্ছে এখানে বসার রিজন হচ্ছে এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, এই যে পাহাড়ের ভিউ এবং এই যে ভিউটা, এই ভিউটার কারণে মূলত এখানে বসে বসে খাবো আর এই ভিউটা দেখবো। এই ভিউয়ের দামে আসলে টাকা দিব, এছাড়া আর কিছু না। তো খাওয়া দাওয়া করে নেই। যে পরিমাণ ঘুম আসতেছে, খাওয়া দাওয়ার পরে ঘুম আরও বেশি আসে নাকি এটা বুঝতেছি না। খাবারটা খাওয়ার পরে ড্রোন শটটা নেওয়ার পরে ও ভাই ভিউ শুরু হয়ে গেছে। যদিও গ্রিনারি হয়তো আর কালকের দিনের হাফ ডে আমরা গ্রিনারি দেখব, তারপর আর গ্রিনারি দেখবো না, লাদাখের মতো হয়ে যাবে সব কিছু একদম ধূসর, যেটা আসলে আমার সবচেয়ে বেশি পছন্দ। ওই যে পেট্রোল পাম্প পেয়ে গেছি, আগে ফিউলটা ফুল করায় নেই, তারপর বাকি কথা। পিএসওর অয়েল সবচেয়ে ভালো পাকিস্তানের, পাকিস্তান স্টেট অয়েল, সরকারি। এটা 1304, মানে প্রায় 4.97 লিটার, অলমোস্ট 5 লিটার ঢুকছে। তো 5 লিটারে আমার আজকের রাইড কমপ্লিট হয়েছে, অলমোস্ট 300 কিলোমিটারের কাছাকাছি আর কি। আমরা এখন বালাকোট ক্রস করতেছি, বালাকোট ব্রিজ। বালাকোট ব্রিজ থেকে এখানে আসার পরে যেটা দেখলাম, ম্যাপ অন করার পরে দেখলাম এখনও টাইম আছে হাতে 2 ঘন্টা মতন, আর একটা 2 ঘন্টার রাইডও করা সম্ভব। যেটা হচ্ছে আমরা কাগান চলে যাব, নারানের ঠিক আগে। নারান ইচ্ছা ছিল, বাট নারান তো পারলাম না, বাট কাগান গেলেও চলবে, নারানের খুব কাছে। আবার এদিকে ব্যাড নিউজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ করছে, বৃষ্টি যদি আঘাত হানে তাহলে একটু সমস্যা হয়ে যাবে। আই থিঙ্ক যে ভয়টা পাচ্ছিলাম ওইটাই, বৃষ্টি আঘাত হেনেছে। এখানে তো দাঁড়ানোরও জায়গা নাই, রেনকোট যে পরবো সব তো ভিজে যাবে ভাই, একটা রেনকোট পরার জায়গা দাও আল্লাহ। ও আচ্ছা, এখানে একটা জায়গা আছে দাঁড়ানোর, এখানে দাঁড়ায় রেইনকোটটা পরে নেই, ওটাই সেফ অপশন আই থিঙ্ক। এই তো বৃষ্টি জোরে পড়া শুরু করছে। A few inches later. বৃষ্টি থামলো প্রায় 1.5 ঘন্টা পরে ভাই।
অ্যান্ড এখন টাইম হচ্ছে 6:20-25 অলমোস্ট। আর 1 ঘন্টা কোনো রকম আলো থাকবে, বাট একটু রাস্তা আগাইতে পারি নাই। খাগান যাইতে আমার এখনও 1.5 ঘন্টা খানিক টাইম লাগতে পারে যদি বৃষ্টি না আসে। আর বৃষ্টি আসলে হয়তো আজকে আর পৌঁছানো হবে না, কিন্তু মাঝখানে আবার থাকার জায়গাও এরকম নাই। সো এইটাই হচ্ছে পাহাড়ের সমস্যা। আপনার যদি কোথাও থাকার জায়গাও পান তাহলে এত পরিমাণ টাকা আপনার খরচ করতে হবে, যার থেকে আসলে আপনি একটু কষ্ট করে হইলেও রাতের অন্ধকারে হইলেও যাওয়ার একটা রিস্ক নিতে হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, হোপসো বৃষ্টি আর আসবে না, আকাশ ক্লিয়ারই দেখা যাচ্ছে। এখন রাস্তা যদি পুরোপুরি ওকে থাকে তাহলে ইনশাল্লাহ 10-15-20 মিনিট হয়তো এদিক ওদিক হবে, ওইটা কোনো ইস্যু না। তো বাইকটা বেশ ভালো সাপোর্ট দিল, কোনো রকম প্যারা দেয় নাই, খালি ঘাড়ে একটু সমস্যা আছে। হয়তো বেশি অফ রোডে চালানো হয়েছে, এরকম কিছু একটা হবে। অল্প কিলোমিটার চালানো হয়েছে, বাট হয়তো অফ রোড চালানো হয়েছে, এই কারণে হয়তো বললেসারটা নষ্ট হয়ে গেছে। বললেসার টাইট দিলাম, তারপরেও খুব একটা সুবিধাজনক স্থানে আনতে পারলাম না। চলেন দেখি ডেস্টিনেশনে পৌঁছাই, হোটেলটা খুঁজি। ওয়াও 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 অনেক সুন্দর, অনেক সুন্দর। ভাবছিলাম যে হোটেলে যেয়ে দেখাবো, বাট ল্যান্ডস্কেপ এত সুন্দর হচ্ছে আস্তে আস্তে যে আসলে আপনাদেরকে না দেখায়ও পারতেছি না। তাড়াহুড়া করে যাচ্ছি আর এনজয় করতেছি। আস্তে আস্তে নিচ দিয়ে যাচ্ছি, অ্যান্ড নিচ দিয়ে এই ঝিরিটা বা নদীটা যেটা আছে এটা যখন দেখা যাচ্ছে তখন সুন্দর লাগতেছে। সেম রাস্তায় অনেক জায়গায় রাইড করছি, অনেকগুলো কান্ট্রিতে রাইড করছি, বাট এভরি টাইম ইটস ফিল ডিফারেন্ট। লাস্টে দিয়ে এসে রাস্তায় শেষ হচ্ছে না, কারণ রাস্তা অনেক খারাপ। আর এই যে দেখেন ল্যান্ডস্লাইডিং হওয়ার মতো একটা পসিবিলিটি সৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। এখনও প্রায় 4-5 কিলোমিটার বাকি, রাস্তাই শেষ হচ্ছে না। খারাপ রাস্তা আর পড়ার টাইম পাইলো না। ভাবছিলাম যে ভালো রাস্তা যাওয়া যাবে সুন্দরভাবে, পৌঁছায় তো যাচ্ছি, কিন্তু একটু প্যারা নিয়ে। ও ওখানে কি বরফ জমছে নাকি ওই পাহাড়ের উপরে? তাহলে তো বেশ ভালো, বৃষ্টি হোক সমস্যা নেই, বরফ দেখতে ভালো লাগে। কিন্তু এই যে কনকনা শীত পড়ছে, এটা অনেক প্যারা দেয়। ফাইনালি উই রিচড এট খাগান। কি যে কষ্ট হইল খাগানে পৌঁছাইতে। খাগানে একটা হোটেল আগে নিয়ে ঢুকে যাব, কোনো কথা নাই ভাই। দেখে শুনে একটা ভালো হোটেলে উঠতে হবে। 99 होटल। ओके, यहाँ पर रुकता हूँ। तो कितने देना पड़ेगा? तो थोड़ा और डिस्काउंट कर दो। ओके, थैंक यू। হোটেল রুম পেয়ে গেছি। ওকে, হোটেল রুমটা দেখাই। এখানে আসলে শীত, সো কম্বলের ব্যবস্থা রাখা হয়েছে। 2টা বেড আসলে আমার তো কাজে লাগবে না, একটা বেড হইলেই হয়ে যাবে, ব্যাস অনেক জায়গা। বাকি বেডে বাকি জিনিসপত্র আমার সব বেডের উপরেই রাখবো, কোনো প্যারা নেই। এটা হচ্ছে মজা। আর ওয়াশরুম, এই যে ওয়াশরুম আর না দেখাই চলবে আর কি, মোটামুটি ক্লিনই আছে। সো এটার ভাড়া পড়ছে মাত্র 2000 রুপি, মানে 700-800 টাকা। এদিকের স্কারদুতে ঘোরার মজাই এইটা। তবে খাওয়ার কষ্ট হয়তো একটু বেশি পড়ে যাবে, সমস্যা নেই। সব মিলে যদি আমার 2 বেলা খাওয়া সহ থাকা 4-5 হাজার রুপির মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও থেকে মেবি বিদায় নেই, কারণ আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আমরা আরও এক্সাইটিং জায়গায় চলে যাব। আপনার নাম কি है ব্রাদার? কুমের। সো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, অনেক বেশি ঘুম আসতেছে। আর এখন আমি খাবার অর্ডার করে দিয়েছি, রাতে 2টা রুটি খেয়ে নিব, দ্যাটস ইট। লং একটা ঘুম দিতে হবে, কারণ কালকের জার্নি অনেক বেশি লং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক 1 দিন পরেই।